উলফ এবং তার বন্ধুরা মিলে পুরো শহরে চুরি ডাকাতি করে বেড়ায়। এই জন্য তারা সবার কাছে ব্যাড গাইজ হিসেবেই পরিচিত। কেউই তাদেরকে পছন্দ করত না। তবে উলফের হঠাৎই মনে হয় যে এবার তাদের ভালো হতে হবে, আর এরপরই তারা নেমে পড়ে ভালো হওয়ার মিশনে। তবে ভালো হতে গিয়ে তাদের উল্টো কি কি বিপদে পড়তে হয় এবং সবশেষে তারা কি ভালো হতে পারে কিনা সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম দ্য ব্যাড গাইজ। শুরুতেই আমরা একটি ক্যাফেতে একটা উলফ আর একটা স্নেককে বসে গল্প করতে দেখি। দুইজনের একজন অর্থাৎ স্নেকের আজ জন্মদিন ছিল, তাই তারা দুজন এই ক্যাফেতে পার্টি করছে। বেশ কিছুক্ষণ গল্প করে তারা দুজন বেরিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই ক্যাফের সবাই তাদের দেখে ভয়ে এক কোণায় সিটিয়ে আছে। উলফ বিল দিতে চাইলেও সে কাউন্টারে কাউকে দেখতে পায় না। ক্যাফের স্টাফরাও ভয়ে লুকিয়েছিল, তাই উলফ কাউন্টারের উপরই বিল রেখে বেরিয়ে যায়। এরপরই দেখা যায় তারা দুজন সামনে একটি ব্যাংকে ঢোকে। তাদের দেখে ব্যাংকের সবাইও ভয়ে তটস্থ হয়ে যায়। সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। এর মধ্যেই তারা খুব সহজে ব্যাংক থেকে দামি দামি অলংকার আর টাকা পয়সার বস্তা নিয়ে বেরিয়ে উঠে পড়ে গাড়িতে। আর আমরা বুঝতে পারি এই দুজন আসলে চোর। উলফ তো উল্কার গতিতে গাড়ি চালাতে শুরু করে, আর আমাদের পরিচয় হতে থাকে এই চোর দলের আরো অন্যান্য সদস্যদের সাথে। স্নেক হলো এই দলের একজন লকার বিশেষজ্ঞ। সে যে কোনো লকার খুব সহজেই ভেঙে ফেলতে পারে, তাও খালি হাতেই। গ্লাসের কিংবা লোহার যে কোনো লকার খোলা তার জন্য কোনো ব্যাপারই না। দলের পরের সদস্যটি হলো একটি ট্যারেন্টুলা স্পাইডার। ট্যারেন্টুলা তাদের হয়ে হ্যাকিং এর কাজ করে আর যাবতীয় তথ্য সংগ্রহ করে দেয়। ট্যারেন্টুলা একজন টেক এক্সপার্ট। এছাড়া এমন কোনো তথ্য নেই যা তার জানা নেই। পরের জন হলো শার্ক। শার্ক ছদ্মবেশ বিশেষজ্ঞ। হাজার রকমের বেশ সে ধারণ করতে পারে। এর পরের জন হলো পিরানহা। পিরানহা প্রচন্ড সাহসী আর অকুতভয় একজন সদস্য। সে কারো সাথে কথা বলতে ভয় পায় না। যে কোনো বিপদে সে সবার আগে থাকে। আর সব শেষ হলো উলফ, তাদের দলের লিডার। আমাদের যখন তাদের পরিচয় করানো হচ্ছিল তখন এই পুরো দলটির পেছনে পড়ে পুলিশ দলটি ছুটতে থাকে। তাদের পিছনে ছুটতে থাকে পুলিশের গাড়িগুলো। তখনই ট্যারেন্টুলা হ্যাকিং এর মাধ্যমে ট্রাফিক সিস্টেম উল্টোপাল্টা করে দেয়, যাতে পুলিশের গাড়িগুলো সব আটকে যায়। আর এই ফাঁকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে না, পালিয়ে তারা চলে যায় থানায়। থানায় পুলিশের চিফ তাদের দেখে প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে। তখনই চিফকে বাই বাই বলে তারা আবারও ছুটতে শুরু করে। এটা এই দলের একটা স্টাইল। পুলিশের সামনে এসে পুলিশের হাত থেকে বাঁচার মধ্যেই তারা সবাই আলাদা আনন্দ খুঁজে পায়। তো এবার পুলিশের চিফও তাদের পেছনে ছুটতে থাকে। তবে একসময় চিফকে হার মানতে হয়, আর আরেকবারের মতো এই ব্যাড গাইজ তাদের হাত থেকে পালিয়ে যায়। তারা সবাই চলে যায় তাদের গোপন আস্তানায়। ব্যাড গাইজের আস্তানা একটি দেখার মতো জায়গা। দুনিয়া ভরে যত অলংকার, দামি মূর্তি, পেইন্টিং কিংবা টাকা পয়সা, কোনো কিছুর অভাব সেখানে নেই। তারা সবাই মিলে সেখানে স্নেকের জন্মদিন পালন করে আজ। সবাই মিলে তারা আনন্দ ফুর্তি করে আর অনেক ছবি তোলে। তো এরপর সেটি ফ্রিজের গায়ে লাগিয়ে রাখে। প্রতি বছরই তারা এখানে একটি করে ছবি লাগায়। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে V24Bet। V24Bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ও বিশ্বস্ত একটি অনলাইন বেটিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, এভিয়েটর, জেটেক্স, ক্র্যাশ গেমস এবং ক্রেজি টাইম সহ লক্ষাধিক অনলাইন গেমস। আর এখানে অডস মূল্য পাবেন অন্য সব সাইট থেকে বেশি। বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস। আপনার বন্ধুকে রেফার করে প্রতিটা রেফারে পাবেন 300 টাকা। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় এইসবে। আর আমাদের দেয়া স্পেশাল প্রোমো কোড লাইভ, এটা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস ও প্রতিবার ডিপোজিটে পাবেন 50% বোনাস। এছাড়াও আছে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস। আর সবসময় বিভিন্ন রকম সিজনাল বোনাস এবং অফার তো থাকছেই। আসলে এত অফার আর কোনো সাইটে নেই। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন ও ডিপোজিট করে খেলা শুরু করুন। এছাড়াও থাকছে ছোট বড় বিভিন্ন রকমের গিফট মানি ও উপহার। রেজিস্ট্রেশন লিংক ও অ্যাপ লিংক ভিডিওর প্রথম কমেন্টেই পিন করে দেওয়া আছে। এরপর দেখা যায় উলফ আরাম করে সোফায় বসে আর টিভি চালায়। টিভির খবরে তাদের ডাকাতি নিয়েই নিউজ হচ্ছিল। সবখানে এই নিয়ে কথা বলা হচ্ছে। এর মধ্যে ফক্সিংটন নামের নতুন গভর্নর এমন একটি কথা বলে যে উলফ তো এবার নড়ে চড়ে বসে। সে বলে তার আসলে ব্যাড গাইজের জন্য একরকম খারাপই লাগে। এই চোরেরা
সবাই ভীষণ হতাশ, নিঃসঙ্গ আর কর্মহীন। এসব থাকতেই আসলে তারা সবাই চুরি ডাকাতি করে। তাদের উচিত এসব পাত্তা না দিয়ে ভালো জিনিস নিয়ে থাকা। ফক্সিংটন তখন বলে সে ভালো কাজ ছড়িয়ে দিতে আদর্শ নাগরিক অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে। আগামীকাল এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে যে এই শহরের সবচেয়ে আদর্শ নাগরিক তাকেই। আর এই অ্যাওয়ার্ডটি হলো গোল্ডেন ডলফিন ট্রফি। এই সব খবর শুনে তো ব্যাড গাইজের সদস্যরা খুব রেগে যায়। উলফ তো টেলিভিশনই বন্ধ করে দেয় আর কিছু একটা ভাবতে থাকে। এরপরেই তার চোখ ঝলমলিয়ে ওঠে। সে তার দলের সদস্যদের বলে তাদের নতুন মিশনের জন্য তৈরি হতে। পরবর্তী মিশন হলো ওই গোল্ডেন ডলফিন ট্রফিটা চুরি করা, যা সম্পূর্ণ স্বর্ণ আর দামি রত্ন দিয়ে তৈরি। তবে সে শুধুমাত্র ওটা দামি হওয়ায় অ্যাওয়ার্ড ট্রফিটা চুরি করতে চাইছে না। গভর্নরের কথায় সে প্রচন্ড ক্ষেপে আছে আর ওই ট্রফি চুরি করার মাধ্যমে সে গভর্নরকে শায়েস্তা করতে চাইছে। বাকিরা তো তখন তার কথা একদমই মানতে চায় না, কারণ এটি খুবই বিপজ্জনক কাজ হয়ে যাবে। এই অ্যাওয়ার্ড ট্রফি আগেও অনেকেই চুরি করতে চেয়েছে, তবে তারা কেউই এই কাজ করতে পারেনি আর সবার অবস্থা এখন খুব খারাপ। কিন্তু উলফ তো তাদের কারো কথাই শুনতে চায় না। পিরানহা যখন তাকে নিষেধ করে আর বড় বড় লেকচার দিতে থাকে, তখন তাকে উলফ যা বলে তা শুনে পিরানহার চোখ চকমক করতে থাকে। তার তো অনেক দিনের শখ একটি গিনিপিগ খাওয়া, আর যে এই অ্যাওয়ার্ড পাচ্ছে অর্থাৎ প্রফেসর মার্মালেড, সে একজন গিনিপিগ। তো এবার তাকে ধরার জন্য হলেও পিরানহা এই মিশনে রাজি হয়ে যায়। তো উলফ দেখা যায় তার পরিকল্পনার কথা সবাইকে বলতে থাকে। এই অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠানটি আর্ট মিউজিয়ামেই হয়ে থাকবে, আর ওই অ্যাওয়ার্ড ট্রফি থাকবে ঠিক স্টেজের পেছনে পর্দায় আর নিরাপত্তায় ঘেরা। শুনতে যতটা সহজ, কার্যক্ষেত্রে ততটা সহজ নয়, কারণ তাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হলে 3 স্তরের নিরাপত্তা ভেদ করে যেতে হবে। প্রথম দরজা তাদের একটি বিশেষ কি কার্ড দিয়ে খুলতে হবে, যার চাবি শুধুমাত্র পুলিশ চিফের কাছেই থাকবে। আর দ্বিতীয় দরজা খুলবে চোখের রেটিনা স্ক্যান করার মাধ্যমে, তবে যার তার রেটিনা না, শুধুমাত্র গভর্নর ফক্সিংটনের রেটিনা। কিন্তু এরপরও তারা ঠিক করে তাদেরকে স্টেজের কাছাকাছি যেতে হবে, যেখানে কড়া নিরাপত্তায় ট্রফি রাখা আছে। তো এরপর চলে আসে অ্যাওয়ার্ড শোর দিন। সবাই তাদের বেশ পাল্টে পার্টিতে ঢুকে যায়। এখানে আমরা প্রফেসর মার্মালেডকে দেখি, যে একজন পরিবেশবিদ। সে ইন্টারভিউ দিচ্ছিল আর কি কাজের কারণে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে তাই সবাইকে বলছিল। তখনই তার পাশ কাটিয়ে তারা সবাই ভেতরে ঢুকে যায়। উলফ খুঁজে বের করে গভর্নরকে, আর সে তার কথার মাধ্যমে অর্থাৎ সেখানে থাকা একটি ভাস্কর্যের সমালোচনা করার মাধ্যমে ফক্সিংটনের দৃষ্টি আকর্ষণ করে। তার সাথে কথা বলতে বলতে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর তারা দুজন একটি সেলফিও তোলে। ওদিকে ট্যারেন্টুলা একটি সিকিউরিটি পার্সনের ঘাড়ে চড়ে লুকিয়ে লুকিয়ে সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। পিরানহা একটি ওয়েটারকে মেরে অজ্ঞান করে তার পোশাক আশাক পরে ওয়েটার সেজেই পার্টিতে চলে আসে। উলফ তো ইচ্ছাকৃতভাবে পুলিশ চিফের সাথেই ধাক্কা খায় আর গোপনে ওই বিশেষ কি কার্ডটি নিয়ে নেয়। এই ফাঁকে ফাঁকেই সে টুকটাক চুরি করতে ভোলে না। ধনী লোকদের পকেট আর ব্যাগ থেকে সে টাকা পয়সা তুলে নিতে থাকে। যখন এক বৃদ্ধার ব্যাগ থেকে সে টাকা নিচ্ছিল, সেই সময় বৃদ্ধা পড়ে যাচ্ছিল। যেহেতু উলফ তার ব্যাগ ধরে রেখেছে, তাই পড়তে গিয়েও বৃদ্ধা বেঁচে যায়। বৃদ্ধা ভাবে উলফ তাকে বাঁচিয়েছে, তাই সে বারবার তাকে ধন্যবাদ দেয় আর বলতে থাকে উলফ সত্যি খুব ভালো লোক। এই কথা শোনার পর তো উলফ অবাক হয়ে তাকায়, কারণ এই প্রথম তাকে কেউ ভালো বলেছে। তাছাড়া তো সে সবার কাছে ব্যাড গাই নামেই পরিচিত। তো উলফের মাথার মধ্যে তখন বৃদ্ধার কথাটি বারবার ঘুরতে থাকে। অন্যরা তাদের সবার কাজ করে যাচ্ছিল। তো পরিকল্পনা অনুসারে হঠাৎ করেই মেয়ে সেজে আসা শার্ক চিৎকার করে বলতে থাকে সে গর্ভবতী, এখনই তার বাচ্চা হতে চলেছে। এই কথা শুনেই তো অর্গানাইজারদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর এই সুযোগটা বুঝেই উলফ আর পিরানহা চলে যায় ট্রফি রাখার রুমের সামনে। কৌশলে তারা গার্ডদের অজ্ঞান করে আর ফক্সিংটনের সেই ছবি থেকে তার চোখ জুম করে রেটিনা স্ক্যান করে দরজাও খুলে ফেলে। স্নেকও ততক্ষণে সিলিং বেয়ে সেখানে চলে এসেছে। উলফ আর পিরানহা স্নেকের গায়ে বেয়ে ঠিক ওই ট্রফির উপরে চলে আসে। তবে তারা যখনই ট্রফিটি নিতে যাবে, তখনই সেখানে বন্দুকের মতো কিছু জিনিস তাদের দিকে অটোমেটিক তাক হয়ে যায়। এটি হলো সেই তৃতীয় স্তরের নিরাপত্তা। তো ট্যারেন্টুলার এটি হ্যাক করার মাধ্যমে অকেজো করে দেওয়ার কথা হয়, তবে তার সিস্টেমে কিছু একটা গড়বড় হওয়ার কারণে এটি সহজে সে হ্যাক করতে পারছিল না। তাই সে বলে তার কিছুটা সময়ের প্রয়োজন। ওদিকে ফক্সিংটন মিস্টার মার্মালেডকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে ডেকে নিয়েছে। তাদের হাতে সময় খুবই কম।
ট্যারেন্টুলা তখন তার 8টি হাত দিয়ে চেষ্টা চালায়। তো কাজ করতে করতে সে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে, আর ওদিকে সিস্টেম লোডই হচ্ছিল না। শেষ পর্যন্ত ট্যারেন্টুলা ওই অস্ত্রটি অকেজো করতে সক্ষম হয়, আর ওই সিকিউরিটি সিস্টেমও বন্ধ হয়ে যায়। পর্দা ওঠে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তখন দেখা যায় ট্রফির জায়গায় তো কিছুই নেই। সবাই তো ভালো মতোই বুঝে যায় এটি কার কাজ হবে। তো তখনই পুলিশের চিফ সিকিউরিটি রুমে গিয়ে দেখা যায় সিকিউরিটি অফিসারকে কেউ একজন বেঁধে রেখেছে। সবার মধ্যে তো এসব দেখে হই হুল্লোড় শুরু হয়ে যায়, আর তার মধ্যে দিয়েই ব্যাড গাইজ খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। তবে এর মধ্যে একটা অন্য ব্যাপার ঘটে যায়। মার্মালেড মাইক্রোফোন হাতে নেয় আর বলতে থাকে সে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এই শহরকে বাঁচায়নি। আসলে গত বছর এই শহরে অনেক বড় উল্কাপিণ্ড পতিত হয়েছিল। শহরের বেশ ক্ষতি হয়ে যায়। তো ক্ষতি কাটিয়ে উঠতে মার্মালেড অনেক বেশি সহায়তা করে। মার্মালেড বলে সে আসলে কোনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করেনি। ভালো কাজ করাটা একটা বিশেষ অনুভূতি, যেই অনুভূতির জন্যই সে ভালো কাজ করেছে। এই ভালো হওয়া আর ভালো কাজ সংক্রান্ত কথাবার্তাগুলো শুনে উলফ তো আবারও আটকে পড়ে। তার মনে পড়ে ওই বৃদ্ধাটির কথা। সে মন্ত্রমুগ্ধের মতো মার্মালেডের কথাগুলো শুনতে থাকে। তখনই কেউ একজন তাদেরকে দেখে ফেলে, আর এই প্রথমবারের মতো মুহূর্তের মধ্যেই ধরা পড়ে যায় ব্যাড গাইজ। তারা পালাবার ব্যর্থ চেষ্টা করে, তবে তা সম্ভব হয় না। বহু বছর পর পুলিশ হাতে নাতে ব্যাড গাইজদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চিফ তো খুবই খুশি, কারণ আজ যদি ব্যাড গাইজ হাতছাড়া হতো তাহলে হয়তো তাকে চাকরিটাই হাতছাড়া করতে হতো। তো সে যখন ব্যাড গাইজদের পুলিশ ভ্যানে তুলছে, সে মার্মালেড আর গভর্নরের সামনে গিয়ে বলে তাদেরকে কেউ কখনো দ্বিতীয় সুযোগ দেয়নি। তাদেরকে সারা জীবনের জন্য এখন জেলে পচে মরতে হবে, অথচ সুযোগ পেলে তারাও একটু ভালো হতে পারত। এই সব কথা পাত্তা না দিয়ে চিফ তাদেরকে ভ্যানে তুলতে নেয়। তখনই মার্মালেড তাদের থামায় আর বলে তাদেরকে আসলেই একটা সুযোগ দেওয়া উচিত। মার্মালেড বলে এই বছরের শেষে তার একটি দাতব্য অনুষ্ঠান আছে। সেদিন যদি প্রমাণিত হয় যে ব্যাড গাইজ ভালো হয়ে গেছে, তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। আর যদি তারা তখনও ভালো না হয়, তাহলে তখন তারা তাদেরকে জেলখানায় পুরে দিতে পারে। এই কথাতে গভর্নরও কিছুটা থমকে যায়। এরপর বলে সে প্রফেসরের এক্সপেরিমেন্টের জন্য পুরো শহরকে ঝুঁকিতে পড়তে দিতে পারে না। উলফ তখন তার সুন্দর কথায় গভর্নরকেও রাজি করিয়ে ফেলে। তবে গভর্নর আজকের মতো গোল্ডেন ডলফিন মার্মালেডকে দেয় না। সে বলে যেই রাতে ব্যাড গাইজ গুড গাইজে পরিণত হবে, সেই রাতেই এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। মার্মালেড তো খুশি খুশি এতে রাজি হয়ে যায়। সে বলে সে এদেরকে ভালো করেই ছাড়বে। তবে উলফের দল উলফের উপর রাগ করতে থাকে। তারা তো বুঝতেই পারে না উলফ এসব কেন করলো। তখন উলফ তাদের শান্ত করে আর বলে এই সব কিছু সে বাঁচার জন্য বলেছে। তারা ভালো হবে না, কিছুদিন মার্মালেডের সাথে থেকে ভালো হওয়ার নাটক করবে। এরপর যখন তাদেরকে গুড গাইজ হিসেবে ঘোষণা করা হয়ে যাবে আর তাদের শাস্তিও মওকুফ করা হবে, তখন তারা তাদের আগের জীবনে ফিরে যাবে। এবার সবার এই পরিকল্পনা পছন্দ হয়। তো পরদিন তারা এক নিরিবিলি দ্বীপে অবস্থিত মার্মালেডের বিশাল জাঁকজমকপূর্ণ বাংলোয় হাজির হয়। এখানেই তারা ভালো হবার শিক্ষা নিবে। শুরুতেই পিরানহার উল্টোপাল্টা কথায় মার্মালেড বেশ বিরক্ত হয়ে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে কোনো মতে সে তার নিজের কথা বলতে শুরু করে। সে বলে যায় তারা 5 জন অনেক খারাপ, কিন্তু তাদের ভেতর কিছু না কিছু ভালো দিক অবশ্যই আছে, যা তাদের জাগিয়ে তুলতে হবে। মার্মালেড তখন স্নেককে তার প্রিয় পপসিকল দেয়। সে সেটা খেতেই যাবে, তখনই মার্মালেড বলে ওঠে স্নেক এটি খেতে পারবে না, তার অন্য কাউকে দিতে হবে। কারণ ভালো হওয়ার অন্যতম শর্ত হচ্ছে নিজের আগে অন্যের কথা ভাবা। পপসিকল কাউকে দিয়ে দেয়া স্নেকের জন্য প্রায় অসম্ভব। তবে মার্মালেডের জোড়াজড়িতে সে শার্ককে দিতে গিয়েও দেয় না। শেষ মুহূর্তে নিজেই খেয়ে নেয় আর শার্কের সাথে বেদম মারপিট শুরু করে। এরপর মার্মালেড তাদের শেখাতে থাকে কিভাবে রাস্তা পার হতে যাওয়া বৃদ্ধা বা গাছে আটকে পড়া বিড়ালকে সাহায্য করতে হবে। তো তারা যতবারই এসব চেষ্টা করতে যায়, প্রত্যেকবারই বাজেভাবে ব্যর্থ হয়। ভালো কাজ তারা শিখতেই পারছিল না। মার্মালেড এবার অনেক বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে তারা কি কোনো কাজই ঠিকভাবে করতে পারবে না। তখন 5 জন একযোগে বলে ওঠে তারা জালিয়াতি, ধোঁকাবাজি, চুরি এসব খুব ভালো করতে পারে, তবে ভালো কাজ তারা করতে পারে না। মার্মালেড বলে তাহলে এবারও তাই করুক, তবে সেই সব ভালোর উদ্দেশ্যে। মার্মালেড তখন তাদের এনিমেল টেস্টিং ল্যাবে নিয়ে যায়, যেখানে জোর করে গিনিপিগদের আটকে রেখে গবেষণায় ব্যবহার করা হয়। মার্মালেড বলে
তাদের জালিয়াতির মাধ্যমে এখান থেকে গিনিপিগদের মুক্ত করার ব্যবস্থা করতে হবে। তো সেই মতোই তারা 5 জন পৌঁছে যায় সেই ল্যাবে। ছদ্মবেশী শার্ক ল্যাব কর্মীদের ব্যস্ত রাখে আর বাকিরা বহু কষ্টে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা মার্মালেডের সাহায্যে গিনিপিগদের আটকে রাখা ঘরে পৌঁছে যায় আর তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তবে স্নেক তাদের বেশ বড় অংশ নিজের উদরে পুড়ে ফেলে। উল্ফ তো তাদের স্নেকের পেট থেকে বের করার অনেক চেষ্টা করে। তখনই দেখা যায় বেশ একটা হট্টগোল শুরু হয়ে যায় আর তারাও ধরা পড়ে যায়। তখন সরাসরি খবর চলে যায় গভর্নর ফক্সিংটনের কাছে। আর এটা শুনে তো সে বেশ রেগে যায় আর বলে এখনই সে পুলিশ চিফকে খবর দিবে। মার্মালেড তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এক্সপেরিমেন্ট কাজে দিতে সময় লাগবে। তবে গভর্নরের তো রাগ কোনোভাবেই কমে